গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বর কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমি ভিডিও দিতে পারছি না, যে দুদিন পর পর দিচ্ছি বা এরকম হচ্ছে না। এর জন্য আমার ক্ষতিও হয়ে যাচ্ছে চ্যানেলটা, কিন্তু আমি কিছু করারও নেই, কারণ আমি সময় করে উঠতে পারছি না, ঠিকমতো ভিডিও করতে পারছি না, তার জন্য এডিট করেও দিতেও পারছি না। আমার শ্বশুরের শরীরটা খারাপ, তাই সব কিছু সামলে হচ্ছে না। আর এই যে সকালবেলা মাই এটা করে, সকালে লাথা ঝাঁটা বাইরের দিকটা মাই করে, আর শ্বশুরের শরীর খারাপ হলে মা পারেনি বলে আমি করছি। এই যে আমি করছি, অনুসাও এসে বলছে ঝাঁট দেবো। এবার ঠান্ডা বাইরে, আমি বলছি ঠান্ডা বাইরে, তুই ঘরে যা। শুনছে না আমার সাথে। আমি বলছি হচ্ছে না, ঝাঁটা দিয়ে, এটা তো সমান রাস্তা নয়, ইট একটু উঁচু নিচে এরকম হয়ে রয়েছে মাটির সাথে। আমি বলছি এটা সমান না, তুই পারবি না, আমাকে দে। তারপর দিল, আমি বাইরটা ওগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে থলেটা দিয়ে আছে না, থলেটা না দিয়ে তাহলে বৃষ্টি হলে মাটি না ধুয়ে চলে যায়, ওই জন্যই ওর উপর থলেটা দেওয়া আছে। প্রচুর কাদা হয়, যেতেও অসুবিধা হয়, যার জন্য থলেটা দিয়ে থাকলে যেতেও সুবিধা হয়, তার জন্য দেওয়া আছে। বাইরের কাজগুলো সেরে নিচ্ছি আগে, তারপর আবার ঘর মোছা, ঝাঁটা দেওয়া এইসব রয়েছে, সেইগুলো সারবো। সেরেই মুড়ি খাওয়ার তরকারিটা আমাকে করতে হবে 7:30টার মধ্যে। ঘরের কাজ সেরে নিয়েছি, নিয়ে মুড়ি খাওয়ার তরকারিও চাপিয়ে দিয়েছি। মটরশুঁটি আলু দিয়ে তরকারি করব। আর একটু যে বেশি ভিডিও করবো, আলুটা কাটছি বা এরকম করে করতে পারছি না, শর্ট একটু একটু করে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। কারণ শ্বশুরের শরীর খারাপ হলে না, ননদ আসবে, এবার তার জন্য রান্নাবান্নাও আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিচ্ছি। মটরশুঁটি আলু তরকারি করে নিচ্ছি, করে নিয়ে একদিকে যে চা বসিয়ে দিয়েছি অনুসার বাবাকে দেবো বলে, এদিকে খাওয়া দাওয়া পর্ব মিটে যাওয়ার পর এদিকে মুড়ি খাওয়ার, তারপর বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, যা যা ছিল ধুয়ে নিয়ে গ্যাসটা ভালো করে আবার মুছে নিচ্ছি। নিয়ে এবার দুপুরে রান্না চাপাবো। একদিকে আমি একটা করে কেটে নেবো, আর একদিকে চাপিয়ে দেবো। এরকমভাবেই আমি তরকারিগুলো সব করবো। আর তার জন্য আমি দেখাতেও পারিনি যে সব কিছু ভিডিও করে। তার মধ্যে কিছুটা যেগুলো ভিডিও করেছি সেগুলোই তোমাদের দেখাবো। আজকে রান্না করব বেগুন ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, চাটনি। এরই মাঝে অনুসয়াকে ফল কেটে দিয়েছি, সেটাই খেতে দিলাম। আর এই যে ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, একটু আমি এদিক করলে না ও চলে যায়, আমি একটু দেখাচ্ছি জুতার মধ্যেই চলে যাবে। এবার আমার একটা ভয় লাগে যে কোথায় কী করবে না হবে, ওই জন্য বেঁধে রেখেছি যাতে না যেতে না পারে। এইভাবে বেঁধে রেখে আমি এই যে কাজগুলো সেরে নিচ্ছি। একদিকে এটা চাপিয়ে এরকমভাবেই সব রান্নাগুলো করেছি। এরপরে সব বাসন ধোয়া, তারপরে দুয়ারটা ঝাঁট দিয়ে আবার একটু মুছে নিয়েছি। নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেখানটা ভালো এই কদিন ভিডিওটা দিতে 3-4 দিন পরেও দিচ্ছি, এরকম হয়ে যাবে মনে হচ্ছে। তবু সময় পেলে আমি দেওয়ার চেষ্টা করবো।